আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দা যেরূপ ধারণা পোষণ করে আমি অনুরূপ, এবং সে যখন আমাকে স্মরণ করে আমি ইলমের মাধ্যমে তার সাথে থাকি। যখন সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে জামাতবদ্ধভাবে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়েও উত্তম জামাত অর্থাৎ ফেরেশতাদের মাঝে স্মরণ করে থাকি, যা তার জামাত থেকে উত্তম। আর সে যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক গজ পরিমাণ অগ্রসর হই। আর বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় তাহলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। হাদিসটির মূল কথা সংক্ষেপে, এই হাদিসে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন, বান্দা আল্লাহকে যেমনভাবে ভাবে আল্লাহ তার সাথে তেমনই আচরণ করেন। আল্লাহ বান্দার খুব সামান্য চেষ্টা দেখলেও তার চেয়ে বহুগুণ বেশি দয়া ও সাড়া দেন। ১. আমার সম্পর্কে আমার বান্দা যেরূপ ধারণা করে আমি তার সাথে অনুরূপ। এর মানে আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমার দোয়া শুনছেন, আল্লাহ আমার কষ্ট জানেন, আল্লাহ ঠিক সেভাবেই আপনার সাথে আচরণ করবেন। আর যদি কেউ মনে করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার দোয়ার কোনো মূল্য নেই, এই হতাশ ধারণাই তার জন্য ক্ষতির কারণ হয়। তাই আল্লাহ ব্যাপারে কখনো খারাপ ধারণা পোষণ করা যাবে না। আশা রাখা নিজেই এক ধরনের ইবাদত। ২. সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। এর মানে আল্লাহ বান্দার খুব কাছে থাকেন, ইলম, সাহায্য, নজর ও রহমতের মাধ্যমে। আপনি যখন একা বসে আল্লাহকে ডাকেন কেউ না জানলেও আল্লাহ জানেন, শুনেন ও দেখেন। তাই বান্দা কখনো একা নয় যদি সে আল্লাহকে স্মরণ করে। ৩. সে মনে মনে স্মরণ করলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। অর্থাৎ আপনি যদি চুপচাপ নিঃশব্দে শুধু অন্তরে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে বিশেষভাবে স্মরণ করেন। তাই গোপন জিকিরও আল্লাহর কাছে খুব মূল্যবান। ৪. সে যদি জামাতবদ্ধভাবে আমাকে স্মরণ করে, মানে মসজিদে, দরসে, জিকিরের মাজলিসে একসাথে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে ফেরিস্তাদের মাজলিসে স্মরণ করেন, যা মানুষের জিকিরের চেয়েও অনেক বেশি মর্যাদাপূর্ণ। ৫. বান্দা যদি আমার দিকে এক বিগত এগোয়, এখানে আল্লাহ দয়া বোঝানো হয়েছে। বান্দা যদি সামান্য চেষ্টা করে, একটু তাওবা, একটু নামাজ, একটু জিকির, আল্লাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে আসেন। এটা তুলনা নয়, এটা আল্লাহর অসীম দয়া বোঝানোর ভাষা। ৬. বান্দা যদি হেঁটে আসে আমি দৌড়ে আসি। এর মানে আপনি যদি ধীরে ধীরে আল্লাহর পথে ফিরতে চান, ভুলে ভরা জীবন নিয়েও আল্লাহ আপনাকে গ্রহণ করতে তাড়াহুড়ো করেন। মনে রাখবেন, আল্লাহ বান্দাকে ফিরিয়ে নিতে কখনো দেরি করেন না। এখানে হাঁটা, দৌড়ানো মানুষের বোঝার সুবিধার জন্য বলা হয়েছে। আল্লাহ শরীর নন, গতি নেন না, সৃষ্টির মতো নন। এই শব্দগুলো দিয়ে শুধু বোঝানো হয়েছে আল্লাহর দয়া বান্দার চেষ্টা থেকে অনেক বেশি দ্রুত ও বড়। শেষ কথা, আল্লাহর কাছে ফিরতে ভয় নেই, সামান্য চেষ্টা করলেও আল্লাহ খুশি হন। আল্লাহ বান্দার দিকে রহমত নিয়ে এগিয়ে আসেন। আল্লাহ বান্দার তওবা কবুল করতে প্রস্তুত থাকেন। হতাশা শয়তানের অস্ত্র। আপনি যদি বলেন, হে আল্লাহ আমি ফিরতে চাই, মনে রাখবেন আল্লাহ রহমত সব সময় প্রস্তুত। এটি সহিহ বুখারী হাদিস নং ৭৪০৫ ও সহিহ মুসলিম হাদিস নং ২৬৭৫ সহ অন্যান্য গ্রন্থেও বর্ণিত।